প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের তরুণদের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিতর্ক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, রাতারাতি পরিবর্তন আসবে না, পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার। সবুজ মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। দ্য বাংলাদেশ ডায়ালগ এবং আহসানুল্লাহ ডিবেটিং ক্লাবের যৌথ আয়োজনে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা সিভিল ডিসকোর্স ন্যাশনালস। দেশের বিভিন্ন প্রান্তের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মোট ৮২টি দল এতে অংশ নেয়। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো সঠিক নেতৃত্বের প্রয়োজন। আমাদের সামনে যে সমস্যাগুলো আছে এগুলোকে মোকাবেলা করতে সবসময় যে দরকার, যে জিনিসটা আমার কাছে মনে হয় যে একটা নেতৃত্ব, অত্যন্ত শক্ত নেতৃত্ব প্রয়োজন, যে নেতৃত্ব আমাদেরকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা বারবার বঞ্চিত হয়েছি, বারবার ধাক্কা খেয়েছি, হোঁচট খেয়েছি। এবার আমাদের সামনে একটি সুযোগ এসেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, রাতারাতি সবকিছু বদলে যাবে না। তরুণদের ধৈর্য ও আশাবাদ ধরে রাখার আহ্বান জানান মির্জা ফখরুল। তরুণরা তাদের যে ক্ষমতা নিয়ে, তাদের দেশের প্রতি যে ভালোবাসা নিয়ে তারা যে একটা অসম্ভবকে সম্ভব করেছে, একটা ফ্যাসিবাদকে হাঁটিয়ে দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছে, উদার একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার সুযোগ এনে দিয়েছে। এই জিনিসটা আমাদের জন্য বিরাট পাওয়া বলে আমি মনে করি। আয়োজকদের আশা, এমন বিতর্ক তরুণদের গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্বের বিকাশে আরও ভূমিকা রাখবে। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।